শেখ হাসিনা ভার্সেস অ্যানাদার। অ্যানাদার হলো শাকিল আকরম বুলবুল এনআইসিএমডি শাকিল আলম। আমি শাকিল আলম বুলবুল এবং প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে ছিলাম। কন্ট্রেন্ট ব্যাপারে আমি আমার বক্তব্য প্লেস করেছি। বলেছি যে যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে প্রথম ফার্স্ট পার্টির হিসাবে দাখিল করেছে, সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা স্পার্কটা স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতদিন পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। লার্নেড কোর্ট তারপরে বিপরীতে বলেছে যে এটা ক্রিমিনাল প্রসিডিওর বিষয়, এখানে এইটা প্রযোজ্য হবে না, এটা বলেছে। তৎপরবর্তীতে আমি আরও বলেছি যে বিভিন্ন পত্রিকায় এটা একটা ইধারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইধারের মাধ্যমে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। লার্নেড জাজশিপ আমাদের বক্তব্য শুনেছেন, শুনে একটি জাজমেন্ট দিয়েছেন। জাজমেন্ট তো ইতিপূর্বে আপনারা শুনেছেন আগে। হ্যাঁ, আমার দৃষ্টিতে পাইনি। পরবর্তীতে আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টটা দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কী করবো সেটা পরে বিবেচনা। হ্যাঁ, যা বলেছি জি না, সন্তুষ্ট না। এখানে দাঁড়ান, এই যে এখানে এখানে বড় অবশ্যই আমি তো করবো কেন, আর ওই যে এখানে আমাকে লার্নেড কোর্ট নিয়োগ দিয়েছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ কেন করবো? ওই যে জানো হ্যাঁ জি 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 কিচ্ছু হবে না, সেটা বলেছি তো, বলেছি। আরো এদিকে নাই তো মামলায় হারা এবং জেতা দুটোই থাকবে, খারাপ লাগা বা ভালো লাগার ভিতরে একটাও থাকবে না। কারণ আমি সব মামলা আমি জিতবো এমন তো আশা করি, সব মামলা হারবো এমন তো আশা করা ঠিক না। আমার এখানে ভালো লাগা বা মন্দ লাগার প্রয়োজন, এটা একটা প্রসিডিওর, অতএব এখানে হার থাকবেই। এটাকে আচ্ছা, সবাইকে